আমার কাছ থেকে ২ কোটি টাকা চাঁদা নেবে। মানে অবরুদ্ধ রেখে আমার উপরে প্রায় ৬ ঘন্টা ধরে অবরুদ্ধ রাখে। বিকাল ৩টা থেকে শুরু করে রাত্রি ৯:৩০ পর্যন্ত আমাকে ওখানে অবরুদ্ধ রেখে। কুরবানি ঈদের আগে থেকেই কয়েকজন বিএনপি যুবদল এবং ছাত্রদল নেতা পরিচয়ে বেশ ২ লক্ষ টাকা চাঁদা দাবির জন্য তারা বারবার ফোন দেয়, বারবার বলে। আমি যখন এটা দিতে অপারগতা স্বীকার করি এবং কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন ও রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইমদাদুল হক লেমন, সিটি কলেজ ছাত্রদলের সদস্য বিশাল রহমান, এরা সহ আরো বেশ কিছু বিভিন্ন সন্ত্রাসী মিলে ওত পেতে থাকে আমাকে ধরার জন্য। এই ভর দুপুরের দিবালোকে আমি বেরোতেই আমাকে এরা ঘিরে ফেলে এবং টানা হেঁচড়া শুরু করে। বিএনপি পার্টি অফিসের সামনে থেকে শুরু করে ওইখানে ২০০ মিটারের মধ্যেই টানা হেঁচড়া করে এবং আমাকে গণপিটনির মতো করে পিটায়। আমাকে মোটরসাইকেলে উঠতে বলছিল, আমি উঠছিলাম না, যার কারণে আমাকে বেধড় ওখানে মারধর করে। বেশ ১০-১৫ মিনিট ধরে ওখানে হেনস্থা করে আমার শার্টের জামা কাপড় সব ছিঁড়েছে এবং আমাকে কোমরের শেষ পর্যন্ত বন্দুক ঠেকিয়ে আমাকে মোটরসাইকেলে উঠতে বাধ্য করেছে এবং তাদের মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যাওয়ার পরে তারা মানে অবরুদ্ধ রেখে আমার উপরে প্রায় ৬ ঘন্টা ধরে অবরুদ্ধ রাখে। বিকাল ৩টা থেকে শুরু করে রাত্রি ৯:৩০ পর্যন্ত আমাকে ওখানে অবরুদ্ধ রেখে এবং দফায় দফায় তারা নির্যাতন করে। আমাকে টাকা নিয়ে আসতে বলে, যেভাবে ফোন করে হোক আমি যেন টাকা নিয়ে এসে দিই। আমি ২ লক্ষ টাকা তাদেরকে দিতে পারিনি। এরই ধারাবাহিকতায় তারা এখন বলে, যেহেতু আমাকে এত মানে শ্রম দিতে হয়েছে, এত তাদের ডিস্টার্ব হয়েছে আমার প্রতি, সেহেতু তারা এখন আমার কাছ থেকে ২ কোটি টাকা চাঁদা নেবে। এইসব সন্ত্রাসীরা, আসামিরা আমাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লেগেছে এবং আমি আমার নিরাপত্তাহীনতায় ভুগছি। এছাড়া বিভিন্নভাবে আমাকে নজরদারি রাখা হচ্ছে। আমি সবকিছুর জন্য আপনাদের সহযোগিতা এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সহ সকল উপদেষ্টা মণ্ডলী, সেনাপ্রধান, সকল প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃত্ব প্রদানকারী এবং সুশীল সমাজের সবার কাছে এর সুষ্ঠু বিচারের দাবিতে যেন এই সমস্ত চাঁদাবাজ অপহরণকারীরা দাপিয়ে না বেড়াতে পারে, আমাদের মতো ব্যবসায়ীদেরকে নির্বিঘ্নে যেন ব্যবসা আমরা করতে পারি, জনগণ যেন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে, এইটুকু নিশ্চিত করতে আমি আপনাদেরকে একসাথে সকলকে আহ্বান জানাচ্ছি।